لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل জায়গা আহে না নদীতে জুমার পর আগাইলে কি ফজিল পোলাপান সবাই বোনা হাজি সাহেবের 2 মিনিট টাইম দিয়ে লাস্টে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जो मागर के काबा बनैया दहिर गुर के मदीना। जो मागर के काबा बनैया दहिर गुर के मदीना। जय नमाज़े बसे बसे देखब सोनार मदीना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना। अल्लाह तुमी दया करो नसीब करो मदीना। नूर नबी के ना देखैया कबर देशे नियो ना। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदना। नूर नबीजी ना आशिले खुद खुदाई हयतो ना। नूर नबीर प्रेमे खुदा खुदा निजे दीवाना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना। ला इलाहा
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, মা বাবাকে ভুলো না। জান্নাতবাসী হতে চাইলে, জান্নাতবাসী হতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে, আজরাইল ধরায় পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলঙ্ক অলঙ্কার করে গলাতে পরিতে হয়, এ জগতে প্রেম করা তার উচিত নয়। কলঙ্ক যার নাহি সয়, এ জগতে প্রেম করা তার উচিত নয়। কলঙ্ক অলঙ্কার করে, কলঙ্ক অলঙ্কার করে গলাতে পরিতে হয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়। কলঙ্ক যার নাহি সয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়। মুর্শিদের আশিকে যারা হয় না কেউ কলঙ্ক ছাড়া, মুর্শিদের আশিকে যারা হয় না কেউ কলঙ্ক ছাড়া, হইয়াছে আল্লাহর পেয়ারা, হইয়াছে আল্লাহর পেয়ারা, নাই তার কোনো মানের ভয়। এই জগতে প্রেম করা তার উচিত নয়। কলঙ্ক যার নাহি সয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়। কলঙ্ক অলঙ্কার করে, কলঙ্ক অলঙ্কার করে গলাতে পরিতে হয়,
এই জগতে প্রেম করা তার উচিত নয়, কলঙ্ক যার নাহি সয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়। নিন্দুকের বাসহ ভালো, গীবতখোরের বন্ধু বলো, নিন্দুকের বাসহ ভালো, গীবতখোরের বন্ধু বলো, হিংসাখোরের সঙ্গে চলো, হিংসাখোরের সঙ্গে চলো, আধার ঘর হবে আলোয়। এই জগতে প্রেম করা তার উচিত নয়, কলঙ্ক যার নাহি সয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়। কলঙ্ক অলঙ্কার করে, কলঙ্ক অলঙ্কার করে, গলাতে পরিতে হয়। এই জগতে প্রেম করা তার উচিত নয়, কলঙ্ক যার নাহি সয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়। চণ্ডীদাসার ঝকিনী বিল্লা মঙ্গল চিন্তামণি, চণ্ডীদাসার ঝকিনী বিল্লা মঙ্গল চিন্তামণি, লাইলি মজনুর প্রেম কাহিনী এ জগতে সবাই কয়, লাইলি মজনুর প্রেম কাহিনী এ জগতে সবাই কয়। এই জগতে প্রেম করা তার উচিত নয়, কলঙ্ক যার নাহি সয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়। হিংসা গীবত করে যারা, আশিকিরি সাবান তারা, হিংসা গীবত করে যারা, আশিকিরি সাবান তারা, শাহজান কয় দুইয়ে ওরা, শাহজান কয় দুইয়ে ওরা, পবিত্র করিয়া লয়। এ জগতে প্রেম করা তার উচিত নয়, কলঙ্ক যার নাহি সয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়। কলঙ্ক অলঙ্কার করে, কলঙ্ক অলঙ্কার করে, গলাতে পরিতে হয়। এই জগতে প্রেম করা তার উচিত নয়। সকলে বলি মারহাবা। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুরব্বিরা আযম, সম্মানিত মুসলিম কেরাম, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী, জিন্দা নবী, মৌলা নবী, প্রাণের নবী, দয়াল নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি কদম মুবারকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল হক্কানি আল্লাহর ওলিগণ নিজের রওজা মাজার সমূহের মধ্যে আরাম ফরমাচ্ছেন, সকলের দরবারে জানাই সালাম, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য একটি বিষয়বস্তু নির্ধারণ করেছি। সেই বিষয়বস্তুটি হচ্ছে নবীগণ ইন্তেকালের পরও জিন্দা থাকে, বলি সুবহানাল্লাহ। নবীগণ ইন্তেকালের পরও কি থাকে? জিন্দা থাকে। ওই বিষয়ের উপর আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা এই আলোচনার মধ্যে বরকত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেউ বলেন নবীগণ মাটির সাথে মিশে গেছে, আর আল্লাহ বলেন নবীগণ ইন্তেকালের পরে জিন্দা থাকে, বলি সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর কথা, নবীর কথা আমরা মানবো, শুনবো, জানবো, ঠিক কি না? আল্লাহ তাআলা সেই মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, সূরা আল ইমরান 169 থেকে 170 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম يرزقون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون
প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা আল ইমরানে ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আল্লাহ পথে আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তারা কি জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত বলে ধারণা করিও না, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন, বরং তারা জীবিত, আল্লাহর নিকট থেকে রিজিক প্রাপ্ত। বলি সুবহানাল্লাহ। তারা জীবিত এবং আল্লাহর নিকট থেকে রিজিক প্রাপ্ত। বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জগৎবাসীকে এই শিক্ষা দিচ্ছেন যে আমার বন্ধুগণ কখনো মৃত্যুবরণ করতে পারে না, তাদের জীবন আর তোমাদের জীবন কখনো এক হতে পারে না। ঠিক কিনা বলি? আল্লাহর ওলিগণের জীবন একরকম, আমাদের জীবন একরকম, নবীগণের জীবন একরকম, আমাদের জীবন একরকম। নবীগণের জীবনের সাথে আমাদের জীবনের কখনো তুলনা হতে পারে না। নবীগণ হচ্ছে মাসুম, আমাদের দোষ আছে, নবীগণের কোনো দোষ নাই। আছে? অলিগণের দোষ আছে? নাই। নবীগণের দোষ নাই, ওলি আল্লাহর গণের কোনো দোষ নাই। আছে? নাই। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, আমাদের দেশের মানুষেরা চিৎকার করে বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ওলির বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ওলিরা মাটির সাথে মিশে যায়, নবীগণ মাটির সাথে মিশে যায়। আল্লাহ বলতেছেন তোদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত বলে ধারণা করিও না, তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত আর আল্লাহর নিকট রিজিক প্রাপ্ত। বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন তারা জীবিত, বান্দা বলেন তারা মাটির সাথে মিশে গেছে, অর্থাৎ বান্দা আল্লাহর বিরোধিতা করেছে। বান্দা আল্লাহর বিরোধিতা করেছে। আল্লাহ বলতেছেন নবীগণ মরে না, অলিগণ মরে না, নবীগণ অলিগণ কবরে জিন্দা। কবরে কি? আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এখন বান্দা বলতেছেন মাটির সাথে মিশে গেছে, তাহলে যে বান্দা বলে নবীগণ অলিগণ মাটির সাথে মিশে গেছে, ওই বান্দারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। ঠিক কি না? আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। ঠিক কি না? তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে। ঠিক কি না? তো যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে তারা কারা? তারা কাফের। তারা কারা? কাফের। তারা কারা? তারা মুমিন না কাফের? কাফের। তো কাফেরদের স্থান কোথায়? জাহান্নাম। কাফেরদের স্থান কোথায়? জাহান্নাম। এই যুগে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, ওলির বিরুদ্ধে কথা বলবে, দুনিয়ার মধ্যে আল্লাহ জ্যান্ত প্রমাণ দেখাই দেয়। ঠিক কি না? দেখেন, বড় আফসোসের ব্যাপার, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তার সমস্ত হিসাব কিতাব এটা কার হাতে চলে যায়? বান্দার হাতে আসে। বান্দা কি বান্দার বিচার করার অধিকার আছে? দেখেন, গোয়ানন্দ, কথার প্রসঙ্গে কথা আসে, গোয়ানন্দ, ওনার নাম কি? নুরা পাগলা। দেখেন, উনি মারা গেছে, ইন্তেকাল হওয়ার পর 15 দিন পরে মানুষ, 1 সপ্তাহের ভিতরে মানুষের লাশ পচন ধরে, নাভি ফাইটে যায়। ঠিক কি না? চোখ খুলে যায়। যায় কি যায় না? কিন্তু এই গোয়ানন্দ নুরা পাগলার 15 দিন পরে তারা এই নবীর দুশ্মনেরা লাশ উঠাইছে, কিন্তু লাশ তো কিছু হয় নাই। হয়েছে? কিন্তু লাশটা পোড়া দিয়ে দিছে। লাশটা কি? পোড়া দিয়ে দিছে। এখন বলেন, যারা কলমার কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা তৌহিদি জনতা দাবি করে, তারা কিভাবে মানুষ পোড়া দেয়? তাদের কাছে কি কখনো ইসলাম নিরাপদ? তাদের কাছে কি ধর্ম নিরাপদ? কথা বলেন। আপনারা কি তাদেরকে আবার ভোট দিবেন? হ্যাঁ, তারা আবার রাজনীতি করবে, তারা আবার দেশে শাসন করবে। যাদের হাতে একটা মুর্দা মানুষ নিরাপদ নাই, জ্যান্ত মানুষ নিরাপদ কিভাবে থাকবে? তবে এটা ধরে নিতে হবে তারা ইসলামী লেবাস বেশে, ওরা হইল জঙ্গি। ওরা কি? ওরা হইল জঙ্গি। ওরা ইসলামের ক্ষতি করার জন্য, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, ওলি আল্লাহদের মাজারে হামলা করার জন্য, মসজিদে আগুন দেওয়ার জন্য তারা সবাই ঐক্য হয়ে আছে। ঠিক কি না? সুতরাং আমাদের এখনই উচিত
এ সমস্ত ভণ্ড তাওহীদি জনতাকে তালাক দেওয়া, ঠিক কি না? এ সমস্ত ভণ্ড তাওহীদি জনতাকে আমরা আমাদের এলাকার মধ্যে জায়গা দিতে চাই, তাদেরকে সমাজ থেকে উৎখাত করতে চাই, চাই কি চাই না? অবশ্যই তাদেরকে কখনো সমাজের মধ্যে এলাও করা যাবে না। একটা মানুষ মৃত্যুর পরে সিদ্ধান্ত নেবে আল্লাহ, সে কি জান্নাতি না জাহান্নামী, সেটা ডিক্লেয়ার দিবে কে? বান্দার অধিকার নাই, বান্দার কোনো অধিকার নাই যে মৃত মানুষকে উঠিয়ে এনে আগুন দিয়া, পেট্রোল দিয়া, অকটেন দিয়া তাকে জ্বালাইয়ে পড়া ভস্মীভূত করে দেওয়া, এটা কোনো মানুষের অধিকার নাই। এই সমস্ত যে অন্যায় কাজ করেছে, এই অন্যায় কাজের ফলাফল অবশ্যই তারা ভোগ করবে, ঠিক কি না? অলরেডি ৩৫০০-এর মামলা হয়েছে। কত হাজার? ওই এলাকায় ৩৫০০ আলেম তৌহিদি জনতার মামলা হয়েছে। এইভাবে কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4টি মাজার গতকালকে আগুন দিয়া পুরাই দিছে, ধ্বংস করে দিছে, ঠিক কি না? তো এই সমস্ত যারা আমাদের দেশে ইসলামের নামে, তৌহিদি জনতার নামে তৌহিদি আদিয়ান প্রতিষ্ঠিত করতে চায়, যারা তৌহিদের নামে এজিদের রাজত্ব কায়েম করতে চায় আমাদের দেশে, এই সমস্ত ভণ্ড প্রতারকদের থেকে আমরা দূরে থাকতে হবে। এইসব ভণ্ড প্রতারকদেরকে সমাজ থেকে উচ্ছেদ করার জন্য আমাদের ঐক্য হতে হবে, ঠিক কি না? এখনো সময় আছে, আমরা রাজপথে নেমে যাব যারা ওলি আল্লাহর বিরুদ্ধে দুশমনি করে, ঠিক কি না? সুতরাং আজকে যদি আমরা এই এলাকা থেকে যদি আমরা 1000 জন লোক বের হই, তাহলে অবশ্যই তারা ভয় পাবে কি পাবে না? আপনারা সবাই সতর্ক থাকবেন। ভবিষ্যতে যারা মুন্সিগঞ্জে মাজার ভাঙার জন্য আসবে, মসজিদে আগুন দেওয়ার জন্য আসবে, মাজারে আগুন দেওয়ার জন্য আসবে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে এই জিহাদ করার জন্য তৌফিক দান করুক, বলি আমিন। প্যারা হাজিরিন, যে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, এই আয়াত করিমা শুধু এটা নয়, আরো অনেক আয়াত করিমা রয়েছে যে ওলি আল্লাহরা কখনো মৃত্যুবরণ করে না, ওলি আল্লাহরা জীবিত, ওলি আল্লাহরা রিজিক প্রাপ্ত, ওলি আল্লাহদের জীবন আমাদের জীবন কখনো এক নয়। তাহলে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কি করে? দুশমনি করে। দেখেন ইমাম আবু ইয়ালা মুসনদ হাদিস নং 3725, এই হাদিসে এসেছে, আন আনাস ইবনে মালিক ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা, নবীগণ এবং ওলিগণ ফি কুবুরিহিম তাদের কবরের মধ্যে ইউসাল্লুনা নামাজ আদায় করে, বলি সুবহানাল্লাহ। নবীগণ ওলিগণ তারা তাদের কবরের মধ্যে কি করে? নামাজ আদায় করেন। তারপর সিরুল আসরার কিতাবের মধ্যে এসেছে আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, নবীগণ এবং ওলিগণ তারা তাদের কবরের মধ্যে নামাজ পড়ে কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেভাবে তারা তাদের বাড়ির ঘরের মধ্যে নামাজ পড়েছিল, বলি সুবহানাল্লাহ। নবীগণ ওলিগণ তারা তাদের কবরের মধ্যে কি করেন? নামাজ পড়েন, যেমনি ভাবে তারা তাদের গৃহের মধ্যে নামাজ আদায় করেছিল। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় ওলি আল্লাহদের কখনো মৃত্যু বলা যাবে না। তাহলে এই সমস্ত এই নবী বিদ্বেষীদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সচেতন হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, মাওয়াহিবুল লাদুনিয়া 2য় খণ্ড 387 নং পৃষ্ঠায় ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া ক্বালাল ইমামুল কুস্তুলানি লা ফারাকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, লা ফারাকা কোনো পার্থক্য নাই, বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি ইন্তেকাল এবং জীবিত মধ্যখানে কোনো কি নাই, ফারাক নাই, কোনো পার্থক্য নাই। ফি মুশাহাদাতি লি উম্মতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের, আমার নবীর জন্য তার উম্মতের আমল দেখা, ওয়া মারিফাতিহি বিল আহওয়ালিহিম এবং তাদের অবস্থা দেখা, ওয়া নিয়াতিহিম তাদের নিয়ত দেখা, ওয়া আজা ইমিহিম ওয়া খাওয়াতিরিহিম
এবং তাদের বাসনা জানার ব্যাপারে ইন্তিকাল এবং হায়াতের মধ্যে কোনো কি নাই, তফরিক নাই, কোনো পার্থক্য নাই, বলি সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলো আমার নবীর নিকট সুস্পষ্ট, কখনো অস্পষ্টতা নেই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের আমল দেখেন, উম্মতের নিয়ত দেখেন, উম্মতের বাসনা দেখেন, উম্মতের কামনা দেখেন, উম্মতের ইচ্ছা দেখেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যেভাবে উম্মতের সব কিছু দেখেন, ইন্তিকালের পরও আল্লাহর নবী তাই দেখেন, বলি সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্যারা হাজিরিন, তাফসিরে রুহুল মানি 21 থেকে 22 খণ্ড 36 নং পৃষ্ঠায় উল্লেখ আছে, নিশ্চয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মিকভাবে আল্লাহর নবী শারীরিক এবং আত্মিকভাবে নবীজি রওজা মুবারকে জীবিত আছেন। শারীরিক এবং আত্মিকভাবে নবীজি কি জিন্দা, তিনি ক্ষমতা প্রয়োগ করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর এক প্রান্ত থেকে ওই প্রান্তে ভ্রমণ করেন, বলি সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি করেন? ভ্রমণ করেন। এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের বিভিন্ন প্রান্ত সহ এবং উর্দু জগতে ভ্রমণ করেন, বলি সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পরে যে অবস্থা ছিলেন, ইন্তেকালের পরেও নবীজি সেই অবস্থায় আছেন, কোনো পরিবর্তন নাই। তাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাহ্যিক দৃষ্টির আড়ালে আছেন। আমাদের ফেরেশতারা আমাদের দেহের মধ্যে যেভাবে জীবিত আছেন কিন্তু আমরা দেখি না, কিন্তু আল্লাহর নবী আমাদের আড়ালে আছেন, কিন্তু আল্লাহর নবী আমাদের সাথে আছেন, কিন্তু আমরা নবীকে দেখি না। নবীজি আমাদেরকে সব দেখেন। সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্ত ঈমান, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক দৃষ্টির আড়ালে রয়েছেন, যেভাবে ফেরেশতাগণ তারা সশরীরে জীবিত থাকা সত্ত্বেও দৃষ্টি থেকে তারা অদৃশ্য আছেন। তাফসিরে রুহুল মানির মধ্যে এসেছে, অথবা আল্লাহ তাকে দেখার দ্বারা যাকে সম্মানিত করতে চান তার থেকে হেজাব উঠিয়ে নেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি রাসূলুল্লাহকে ওই আকৃতিতে দেখেন যে আকৃতিতে তিনি আছেন, আল্লাহ ইচ্ছা করলে যে আমি আমার হাবিবকে দেখাবো, তখন আল্লাহ পর্দা উঠিয়ে নেন। পর্দা উঠাইয়া আল্লাহ আমার নবীকে দেখাই দেন, বলি সুবহানাল্লাহ। যাদের কপালে আমার নবীর দেখার কি আছে? ভাগ্য আছে, তকদির আছে, মুকদ্দরে লেখা আছে। আল্লাহ তাআলা তাদেরকে সহজ করে দেন আমার নবীকে দেখার জন্য, বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীগণ কখনো মৃত্যুবরণ করে না, আল্লাহর নবীগণ জিন্দা, ঠিক কি না? মরে না নবী আরাম ফরমাইছে, মরে না নবী আরাম ফরমাইছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, বেঈমানেরা নবীকে মরিয়া গেছে না নবী আরাম ফরমাইছে? বলেন, নবী কি মরিয়া গেছে না আরাম ফরমাইছে? এই কথাগুলো ভালো না, এই কথাগুলা নবীর দুশমনদের ভালো লাগে না। শুধু আমলের কথা বলেন, শুধু নামাজের কথা বলেন, শুধু যাকাতের কথা বলেন, শুধু এই মেসওয়াকের কথা বলেন। এগুলো বলার উদ্দেশ্য কি জানেন? নবীর আদর্শ মাইনাস করা। বাতিলরা শুধু নামাজের কথা বলবে, দেখবেন
রোজার কথা বলবে, হজের কথা বলবে, জাকাতের কথা বলবে। 12টা মাস রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পরে রাসূলুল্লাহ এই রওজা মুবারকে সশরীরে জিন্দা এই ওয়াজ করবে না, মেরাজের ওয়াজ করবে না, নবীজি জিন্দা নবী এই ওয়াজ করবে না। ওই ওয়াজগুলো করার উদ্দেশ্য হচ্ছে এই ওয়াজগুলো যাতে তারা না করতে পারে। এর ষড়যন্ত্র, এটা বাতিল ফেরকার কি ষড়যন্ত্র। কিন্তু আমরা নামাজের ওয়াজও করি, ইমানের ওয়াজও করি, আমরা নবীর প্রেমের বয়ানও করি, হ্যাঁ নবীর বিরুদ্ধে পার্টি যারা আছে তাদের বিরুদ্ধেও কি করি, বলি কি বলি না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীজির এই সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কথা বিশ্বাস করবেন, আমি নবীকে সালাম দিলাম জীবদ্দশায়, নবীজি আমার সালাম শুনল, কিন্তু ইন্তেকালের পরে আমার নবী আমার সালাম পাবে না, আমার নবী দেখবে না, এই কথা বিশ্বাস করবেন না কখনো, ঠিক কি না? আমার নবী দুনিয়া থাকতে যেভাবে আমাদের দুরূদ দেখেন, আমাদের আমল দেখেন, দুনিয়া থেকে যাওয়ার পরও দেখেন, কিন্তু এই হাদিসকে কখনো অস্বীকার করা যাবে না। আমার নবী আমার কাছে জিন্দা, আমার নবী আমার কাছে। যারা নবী মানে না, এজিদকে মানে, তাদের কাছে নবী মুর্দা, ঠিক কি না? কিন্তু আশিকে রাসূলের কাছে নবী জিন্দা। নবীজি কখনো মুর্দা নয়, নবীজি কখনো মাটির সাথে মিশে যেতে পারে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি নিজেকে মেরাজ রজনীতে একদল নবীগণের মাঝে দেখলাম। আমি দেখলাম হযরতে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন, বলে সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের চুল ছিল কুকরানো, সানুয়া গোত্রের লোকদের মতো ছিল হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। মরিয়মের ছেলে হযরতে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তারপর আমি দেখলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। যখন নামাজের ওয়াক্ত হলো, আমি রাসূল ইমাম হয়ে আমি জামাতে নামাজ আদায় করলাম, বলি সুবহানাল্লাহ। নবী কি জিন্দা না মুর্দা? নবী মইরা গেছে, মাটির সাথে মিশা গেছে। তো মেরাজ রজনীতে আমার নবী সব দেখলেন, মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে নামাজ পড়তে দেখেন। তো নবীগণের মৃত্যুর ইন্তেকালের পরও নবীরা কিভাবে নামাজ পড়ে? তাহলে স্পষ্ট এই হাদিস দ্বারা প্রমাণিত হয় নবীগণ মরে না, নবীগণ জিন্দা, ঠিক কি না? মরে না, মরে না, নবী আরাম ফরমাইছে। মরে না, মরে না, নবী বলেন। বেঈমানেরা বলে নবী, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। মরে না, মরে না, নবী আরো জোরে, মরে না, মরে না, নবী আরাম ফরমাইছে। বেঈমানেরা বলে নবী, আমার নবী জিন্দা, ঠিক কি না? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা জুমার দিন অধিক পরিমাণ আমি নবীর উপরে দুরূদ পড়ো, বলি সুবহানাল্লাহ। জুমার দিন বিশেষ করে, জুমার দিন বিশেষ করে আল্লাহর ফেরেশতারা, বিশেষ বিশেষ ফেরেশতারা জুমার দিন উপস্থিত হন, বলি সুবহানাল্লাহ। তোমরা তোমাদের মধ্যে কেউ দুরূদ শরীফ পড়লে সেই দুরূদ শরীফ আমার কাছে মুকদ্দম করা হয়, আমার কাছে পেশ করা হয়, বলি সুবহানাল্লাহ। বর্ণনাকারী সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও কি সেই দুরূদ আপনার কাছে পেশ করা হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা দুরূদকে পড়ো, এই সকলের দুরূদ আমি নবীর কাছে ইন্তেকালের পরেও পেশ করা হবে, বলি সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা এই জমিনের জন্য, এই জমিনের জন্য নবীগণকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মাটি নবীদেরকে খাবে না, মাটি নবীদেরকে খাবে না, এই মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছেন নবীগণের দেহ মোবারক ভক্ষণ করার জন্য। কথাকে বুঝতে পেরেছেন? তো আমার নবীগণ আল্লাহর পক্ষ থেকে জীবিত অবস্থায় রিজিক প্রাপ্ত, বলি সুবহানাল্লাহ। আমার নবীগণ কবরের মধ্যে কি
জীবিত না মুর্দা? জীবিত। আল্লাহ তাআলা আমাদের সেই ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় নবীগণকে 40 রাতের পর, নবীগণকে কত রাতের পর? 40 রাতের পর তাদেরকে কবরে ফেলে রাখা হয় না। কয় রাতের পর? 40 রাতের পর তাদেরকে কবরে ফেলে রাখা হয় না, বরং সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত আল্লাহর সম্মুখে নবীগণ নামাজ পড়তেই থাকেন। বলি সুবহানাল্লাহ। সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত আল্লাহর নবীগণ কি আল্লাহর সম্মুখে ইবাদত মগ্ন থাকেন। বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, ইয়াজিদ বাহিনী মদিনা শরীফে আক্রমণ করেছে। মসজিদে নববীর মধ্যে 3 দিন আজান হয় নাই, ইকামাত হয় নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদে নববীর অভ্যন্তরে আটকা পড়ে রয়েছেন। তিনি দেখতে পেলেন যে নামাজের সময় নির্ণয় করলেন, আর আল্লাহর নবী গুনগুন গুনগুন শব্দ তিনি শুনতে পেয়েছেন। বলি সুবহানাল্লাহ। মসজিদে নববী থেকে আল্লাহর নবীর গুনগুন শব্দ তিনি শুনতে পেয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় আমার নবী হায়াতুন নবী। আমার নবী কি নবী? হায়াতুন নবী। আমার নবী জিন্দা নবী। বলি সুবহানাল্লাহ। মসজিদে নামাজের সময় নির্ণয় করতেন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুনগুন শব্দ দ্বারা হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদম সরাসরি তিনি শুনতে পেয়েছেন। বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জিন্দা থাকতে পারেন, আল্লাহর ওলিগণ কি মুর্দা থাকেন? হ্যাঁ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সাবধান, ওলিদের কোনো কি নাই, ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এবং তাদের কোনো দুশ্চিন্তাও টেনশনও ফেরাসেনি নাই। যারা মাজার পোড়া দিছে, যারা মসজিদে আগুন দিছে, তাদের ভয় আছে। ভয় আছে না নাই? যারা মাজারে হামলা করছে, মসজিদে আগুন দিছে, তাদের ভয় আছে। এরা কেমন মুসলমান? ছি, ওরা কেমন মুসলমান? ওরা জাকাতের টাকা খাইয়া, ফেতরার টাকা খাইয়া, মাদ্রাসায় পইরা, বিনা বেতনে লেখাপড়া কইরা এখন মসজিদ ভাঙা শুরু করছে, মাজারে আগুন দেওয়া শুরু করছে। আমরাই তো খারাপ করতেছি, ঠিক কি না? আমরা পাবলিক তো তাদেরকে খারাপ করতেছি, ঠিক কি না? দেখেন, তারা এই চামড়া বিক্রি কইরা খায় আর মাজারে আগুন দেয়। তো আমরা সিদ্ধান্ত নিতে হবে কোন মাদ্রাসায় দান করলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, আমাদের বিরুদ্ধে তারা আক্রমণ করবে। আমরা ওই মাদ্রাসায় আমরা কখনো দান করব না। ওই মাদ্রাসায় দান করব যে মাদ্রাসায় আমার নবীর শান, দুরুদ, কিয়াম সব কিছু কি থাকে, জিন্দা থাকে, ঠিক কি না? আমাদের হিসাব আমরা পাবলিকরাই খারাপ করে ফেলতেছি। তো দেখেন, এভাবে সারা বাংলাদেশে আনাচে কানাচে মাজারে আগুন দেওয়া হচ্ছে, ঠিক কি না? আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যাতে অলি আল্লাহর সপক্ষের সরকারকে আগামীতে এই রাষ্ট্র গঠন করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। অলি আল্লাহর সপক্ষের সরকার আমরা চাই কি চাই না? অলি আল্লাহর পক্ষের সরকার যদি থাকে, তাহলে এই দুশমনে রসুলদেরকে ঠিক করা কোনো ব্যাপার নয়। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে শান্তি ফায়দা করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পেয়ারা হাজিরিন, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে নামাজ পড়েন, আকামাতের আগে বলে কি কাতার সোজা করেন, কাতার সোজা করেন, সবাই দাঁড়িয়ে যান, কাতার সোজা করেন, বলে কি বলে না? সারা পৃথিবীর মধ্যে সমস্ত মসজিদের মধ্যে কাতার লাইন দিয়ে দিছে না? সমস্ত মসজিদের মধ্যে কাতার লাইন আছে না? 1 কাতার, 2 কাতার, 3 কাতার, এভাবে কাতার আছে না? এই কাতার সোজা করেন, কাতার সোজা করেন, লাইন সোজা করেন, বলে কি বলে না? এটা সম্পূর্ণ মন গড়া মতবাদ।
এটা সম্পূর্ণ ভণ্ডামি, ঠিক কি না? এই সমস্ত কথা আপনারা মানবেন না। এটা হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই, আদিল্লাহ আরবার মধ্যেও নাই, ইমামদের কোনো মতামত নাই। এখানে বলা হয়েছে যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সেটা হচ্ছে এই সে আকামাতের সময়, তখনই আপনি কি করবেন? কাতার সোজা করবেন। ঠিক একামতের আগে নয়, একামতের পরে। এখন আসেন দলিল। বুখারী শরীফে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আকিমাত সলাতা ফালা তাকুমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হাত্তা তারাউনি, নামাজের একামাত হলে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। এটা কে বলেছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী বলতেছেন যে আমাকে না দেখা পর্যন্ত তোমরা আকামতে দাঁড়াবে না। বুখারী এবং মুসলিম। তারপর আসছে সুনানে বাইহাকির মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যখন কাদ কামাতি সালাহ বলা হতো তখন তিনি দাঁড়িয়ে যেতেন। যখন কাদ কামাতি সালাহ বলা হতো তখন নবী দাঁড়িয়ে যেতেন। সুনানে বাইহাকি, ইবনে মুনজির, তারপর আল ওয়াত সালাত, তারপর মুসান্নাফে আব্দুর রাজ্জাক হযরতে আতিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আমরা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। যখন মুয়াজ্জিন ইকামাত শুরু করলো আমরা দাঁড়িয়ে গেলাম। মুয়াজ্জিন যখন ইকামাত শুরু করলো আমরা কি করলাম? দাঁড়িয়ে গেলাম। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা দাঁড়াইও না, বসো। তোমরা দাঁড়াইও না, তোমরা কি? বসো। মুয়াজ্জিন যখন কদ কামাতি সালাহ বলবে তখন দাঁড়াবে। তখন কি? দাঁড়াবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এটা বিশুদ্ধ কিতাব, আপনারা দেখে নেবেন। তারপর মুসনাদে আবি সাইবায় ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহি আমল বর্ণিত হয়েছে, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতো তখন তিনি ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহি দাঁড়াতেন। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতো তখন তিনি কি? দাঁড়াতেন। আর যখন কদ কামাতি সালাহ বলতো তখন তাকবীর দিতেন। তখন তিনি কি দিতেন? তাকবীর দিতেন। এখন আসুন, এখন ইমামদের অভিমত, যা ইমাম মালিকি, হানাফি, হাম্বলি, ওনাদের একটা অভিমত আছে না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে অধিকাংশ আলেমগণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথাকে সমর্থন করেছে। কথাটা কি? যে একামত শেষ না হওয়া পর্যন্ত ইমাম এবং মুসল্লিগণ দাঁড়াবে না। একামত শেষ না হওয়া পর্যন্ত ইমাম এবং মুসল্লিরা কি দাঁড়াবে? এটা অধিকাংশ আলেমগণ মত দিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একই কথা বলছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একই কথা বলেছেন। ইমাম হাম্বলি বলেছেন মুয়াজ্জিন কদ কামাতি সালাহ বলার সময় নামাজে দাঁড়ানো মুস্তাহাব। নামাজে দাঁড়ানো কি? মুস্তাহাব। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা যারা সবাই বাংলাদেশের মানুষ মানি কি মানি না? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, ইমাম এবং মুক্তাদি উভয়জনে দাঁড়িয়ে যাবে। উভয়জন কি? দাঁড়িয়ে যাবে। এখন কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ। তারপর কাতার সোজা করেন। কাতারটা সোজা আছে, কাতারটা কোনো বাঁকা না, সোজা কাতার। যখন ইমাম মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন মুক্তাদি এবং ইমাম একসাথে দাঁড়িয়ে যাবে। হাইয়া আলাস সালাম এবং হাইয়া আলাহ বলে দাঁড়ানোর পর তারপর কাতার সোজা করবে। তারপর কাতার কি করবে? সোজা করবে। এটা হচ্ছে কি? মুস্তাহাব। এটা হচ্ছে কি? এবং শুধু মুস্তাহাব না, এটা আল্লাহর নবীর সুন্নাহ। আমার নবীজি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পর নবীজি দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে নবীজি কাতার সোজা করতেন। কেউ যদি বলে যে আপনারা কাতার সোজা করেন, তাকে বলবেন যে ভাই মসজিদের কাতার কি বাঁকা নাকি আপনার চোখ বাঁকা? আগে আপনার চোখ সোজা করেন আর ইমামদের অভিমতগুলো আগে পড়েন, মাসলা মাসাইলগুলো ঘাঁটেন, তারপর আপনি কাতার সোজার কথা বলিয়েন।
হাইয়া আল্লাহ সালাম বললে আমরা দাঁড়িয়ে যাব, ঠিক কি না? হাইয়া আল্লাহ বললে আমরা দাঁড়িয়ে যাব। তারপর চোখের চুমু খাওয়ার ব্যাপার তো গত জুমায় আমি আলোচনা করছিলাম, আরও বিস্তারিত আলোচনা আছে ইনশাআল্লাহুল আজিজ, ধারাবাহিকভাবে আলোচনা করব। জুমার নামাজ এর ফজিলতটা কি? যে ব্যক্তি আগে আসবে সে ব্যক্তি আগের কাতারে বসবে, তার জন্য একটি কি করা, আল্লাহ তাআলা একটি উট কুরবানি করবে। কি করবে? উট কুরবানি করার সে সওয়াব পাবে যে ব্যক্তি আগের কাতারে আইয়া বসবে। এ যুবক ভাইরা সবাই শুনো, যে ব্যক্তি জুমার দিন আগের কাতারে আইয়া বসবে আল্লাহ তাআলা তার পক্ষ হইয়া একটা উট কি করবে? কুরবানি করবে। একটা উট কুরবানির সওয়াবটা তার সওয়াব পাবে। তারপর যে দ্বিতীয় রাকাতে আসবে সে একটি গরু কুরবানির সওয়াব পাবে। তারপর যে আসবে সে একটি বকরি, তারপর যে আসবে সে একটি আপনার এই মানে হাঁস বা মুরগি জবাই করার সওয়াব পাবে। তারপর যে আসবে সে একটি ডিম কুরবানির কি পাবে? সওয়াব পাবে। এই সওয়াব থেকে কি আপনারা বঞ্চিত হতে চান? যুবক ভাইরা বলেন, আপনারা কি জুমার দিন আগে আসবেন না একটু পরে আসবেন? এই সওয়াবটা আপনাদের দরকার নাই? মুরব্বিদের যেভাবে দরকার যুবক ভাইদেরও